আমার এক দুঃসম্পর্কের চাচাতো বোন আজকে আমার বাসায় আসতেছে। তো আসার আগে সে আমাকে ফোন করে জানিয়েছে যে আপু, যেহেতু একবেলার জন্য তোমার বাসায় যাচ্ছি, তুমি কিন্তু অন্য কোনো কিছু আমার জন্য রান্না করবে না। আমার পছন্দের খুদের ভাত এবং ভর্তা না খেয়ে আমি কিন্তু তোমার বাসা থেকে আসবো না। আমিও বললাম যে তোকে আজকে আমার বাসা থেকে যেতে দিলে তো তুই আগে আয়, তারপর দেখছি কি করা যায়। ও আমাকে আরো বলেছিল আপু, আমি কিন্তু শুটকি মাছ খেতে পারি না, তুমি শুটকি মাছ বাদে যে কোনো ভর্তা বানাতে পারো, তবে ভর্তা কিন্তু অবশ্যই লাল লাল হতে হবে, মানে লাল মরিচ দিয়ে ঝাল করে তুমি আমার জন্য ভর্তাগুলো বানাবে। যেহেতু ও শুকনো মরিচের তৈরি ভর্তাগুলো বেশি পছন্দ করে, তাই শুরুতেই আমি একটা কড়াইতে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, খানিকটা সরিষার তেল দিয়ে অনেকক্ষণ তেলে আলাদা করে রেখে দিয়েছি। সাথে বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েও একটা ভর্তা রেখেছি। আর এপাশে কাঁঠালের বিচি এবং কালো জিরাও টেলে নিয়েছি। যেহেতু আজকে বাসায় ঝাল ভর্তা এবং খুদের ভাতের আয়োজন করা হয়েছে, দুপুরবেলা আমার ছোট আম্মাজানকে কি খেতে দেই ওটা নিয়ে ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম। হঠাৎ মনে আসলো ফ্রিজে টক দই আছে। আমার আম্মাজান টক দই, চিনি, আম দিয়ে ভাত মাখিয়ে খেতে আবার ভীষণ পছন্দ করে। এই খাবারটা কেন জানি আমারও খেতে খুব ভালো লাগে। যাই হোক, আম্মাজান খেয়ে নিয়েছে। ওকে খাওয়ানো শেষে আমি ভর্তা বাটাবাটির কাজে চলে এসেছি। যে যাই বলেন না কেন, আমি যতবারই হাতে মাখানো ভর্তা তৈরি করি, আমার কাছে কেন জানি এই পাটায় বেটে তৈরি ভর্তাটাই বেশি ভালো লাগে। যদিও বাটাবাটির কাজটা একটু ঝামেলার, তবুও একটু সময় নিয়ে যদি পাটায় বেটে ভর্তা তৈরি করা যায়, ওটার স্বাদটা মনে হয় আরো বেশি পাওয়া যায়। শুরুতেই আমি শুকনো মরিচের লাল ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আছে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষার তেল আর খানিকটা লবণ। ছোটবেলায় আগে অনেক দেখতাম মা বাড়িতে পাটায় বেটে যে কোনো ভর্তা তৈরি করুক না কেন, এই মরিচ ভর্তাটা সবার আগে তৈরি করতো। মরিচ ভর্তা শেষে আমি তেলে রাখা সেই কাঁঠালের বিচিগুলো ভর্তা তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো একেবারে মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। দেখতেই পাচ্ছেন একটু ঝরঝরা হয়েছে। একই পাটাতে আমি কালো জিরার ভর্তাটাও তৈরি করে নিয়েছি। এরপর মনে পড়লো সরিষার ভর্তা না তৈরি করলে কি হয়, বাসায় আমার সরিষা আছে, আর যেহেতু বাসায় হলুদ সরিষা আছে, এটার ভর্তাটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে। সরিষাগুলো আমি ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সরিষার তেলে তেলে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, লবণ সহ কাঁচা সরিষাগুলোকে বেটে নিয়েছি। এবার চলে আসলাম বাঁধাকপির ভর্তা তৈরি করতে। বাঁধাকপির ভর্তা তৈরির আইডিয়াটা আমার একেবারেই নতুন। যেহেতু আজকে বাসায় আছি, বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগই পাইনি, তাই বাসায় থাকা উপকরণগুলো দিয়েই আজকে ভর্তাগুলো বানানোর চেষ্টা করেছি। ভর্তা বানানোর সময় আমি একটা জিনিসের খুব প্রয়োজন অনুভব করছিলাম, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আজকে যদি এই সবগুলো ভর্তার মাঝে ধনিয়া পাতা থাকতো, তাহলে মনে হয় ভর্তার স্বাদটা আরো বেড়ে যেত। ওই যে আগেই বলেছি, বাসা থেকে বের হওয়ার আজকে কোনো সুযোগই পাইনি। মা মেয়ে দুজন আজকে একা বাসায়। মেয়ের বাবা থাকলে হয়তো ওকে বাহিরে পাঠিয়ে ধনিয়া পাতাটা আনাতে পারতাম। যাই হোক, যে 5 রকমের ভর্তা বানিয়েছি, খুদের ভাতের সাথে এই ভর্তাগুলো হলে আশা করছি আমার চাচাতো বোন ভীষণ পছন্দ করবে।